রাত 12টার পর হঠাৎ নিজে থেকেই বাজতে শুরু করলো মন্দিরের ঘন্টা। আর তারপর যা দেখা গেল কাকুরগাছি মা মনসা মন্দিরে, সেটা আজ কাউকে ঘুমাতে দেয় না। সত্যি কি সেই রাতে স্বয়ং মা মনসা এসেছিলেন? শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, কারণ এই ঘটনার পর এক যুবকের জীবন পুরো বদলে গিয়েছিল। তো বন্ধুরা, আমি মা মনসার ছেলে নন্দ। তো তোমরা যারা যারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে, তাদের জন্য মায়ের কাছে মঙ্গল কামনা করি। তোমরা লাস্ট অব্দি স্কিপ না করে দেখতে থাকো, তোমরা সত্যটা জানতে পারবে। লেটস স্টার্ট দ্য ভিডিও। কাকুরগাছি মা মনসা মন্দির। রাত তখন প্রায় 12:30। চারিদিকে ঘন অন্ধকার। কলকাতার ব্যস্ত শহর যেন হঠাৎ নিস্তব্ধ হয়ে গেছে। শুধু দূরে কোথাও কুকুরের ডাকের রাতের ভয়টা আরো বেড়ে উঠেছিল। সেই সময় কাকুরগাছির এক পুরনো গলির ভিতরে দাঁড়িয়েছিল এক কালো গাড়ি। গাড়ি থেকে নামলো 3জন যুবক। তাদের মুখে ভয়, চোখে উদ্বেগ, কারণ তাদের সঙ্গে ছিল একজন অসুস্থ ছেলে, নাম শুভ। গত 3 মাস ধরে শুভর জীবনে একের পর এক অদ্ভুত ঘটনা ঘটছিল। রাতে সে ঘুমোতে পারতো না। ঘুমোলেই সে দেখতো একটা বিশাল কালো সাপ তার বিছানার চারপাশে ঘুরছে। প্রথমে সে ভাবছিল এটা হয়তো দুঃস্বপ্ন, কিন্তু ধীরে ধীরে ঘটনাগুলো ভয়ঙ্কর হতে শুরু করলো। একদিন মাঝরাতে শুভ হঠাৎ চিৎকার করে উঠেছিল, ওই সাপটা আবার এসেছে, ও আমাকে ডাকছে। তার মা ছুটে এসে দেখে শুভর ঘরের মেঝেতে সত্যি একটা সাপের খোলস পড়ে আছে। সেদিন থেকেই বাড়ির সবাই ভয় পেয়ে যায়। ডাক্তার দেখানো হয়, তান্ত্রিক ডাকা হয়, মসজিদে দোয়া পড়ানো হয়, মন্দিরে পুজো দেওয়া হয়, কিন্তু কিছুতেই কিছু হচ্ছিল না। বরং দিন যত যাচ্ছিল শুভর শরীর শুকিয়ে যাচ্ছিল, তার চোখের নিচে কালি পড়ছিল। সে কারো সঙ্গে কথা বলতো না, শুধু একটাই কথা বলতো, মা আমাকে ডাকছেন। শুভর এক বন্ধু তখন বলল, চল কাকুরগাছি মা মনসা মন্দিরে নিয়ে যাই। আমি শুনেছি সেখানে অনেক অলৌকিক ঘটনা ঘটে। প্রথমে কেউ বিশ্বাস করেনি, কিন্তু যখন সব রাস্তা বন্ধ হয়ে গেল, তখন শেষ ভরসা হিসেবেই তারা সেই মন্দিরে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল। সেই কারণেই আজ গভীর রাতে তারা এসে দাঁড়িয়েছে কাকুরগাছির সেই পুরনো মন্দিরের সামনে। মন্দিরটা বাইরে থেকে খুবই সাধারণ, কিন্তু কাছে গেলেই একটা অদ্ভুত অনুভূতি হয়। মনে হয় যেন কেউ চুপচাপ তাকিয়ে আছে। মন্দিরের সামনে তখন একটা মাত্র প্রদীপ জ্বলছিল, হালকা ধূপের গন্ধ বাতাসে মিশেছিল। তারা শুভকে নিয়ে ভিতরে ঢুকতেই দেখতে পেল এক বৃদ্ধ পুরোহিত মন্দিরের কোণে বসে জপ করছেন। পুরোহিত ধীরে ধীরে চোখ খুলেন আর শুভর দিকে তাকিয়েই থমকে গেলেন। তিনি খুব শান্ত গলায় বললেন, একে এখানে আনতে অনেক দেরি করে ফেলেছেন। সবাই অবাক হয়ে গেলেন। শুভর মা কাঁদতে কাঁদতে বললেন, বাবা, আমার ছেলেকে বাঁচান। পুরোহিত কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর বললেন, আজ রাতে এখানে থাকতে হবে, তবে একটা কথা মনে রাখবে, রাত 12টার পর যাই ঘটুক কেউ মন্দিরের দরজা খুলবে না। এই ঘটনা শুনে সবার বুক কেঁপে উঠল, কিন্তু আর কোনো উপায় ছিল না। রাত বাড়তে লাগলো। মন্দিরের ভিতরে শুভকে শুইয়ে রাখা হলো। বাইরে তার মা আর বন্ধু বসে রইল। ঘড়িতে তখন ঠিক 12টা। হঠাৎ মন্দিরের ভেতর থেকে অদ্ভুত একটা শব্দ আসতে শুরু করলো, ফোঁস ফোঁস। মনে হচ্ছিল যেন অনেকগুলো সাপ একসাথে ফনা তুলে হিস হিস করছে। শুভর মা ভয়ে দরজার দিকে ছুটে গেলেন, কিন্তু পুরোহিত হাত তুলে থামিয়ে দিলেন। তিনি শুধু বলেন, বিশ্বাস রাখো। কিছুক্ষণ পর হঠাৎ মন্দিরের সমস্ত প্রদীপ নিজে থেকেই নিভে গেল। চারিদিক অন্ধকার। আর ঠিক তখনই মন্দিরের ভিতর থেকে শুভর চিৎকার শোনা গেল, মা আমাকে ক্ষমা করো। সবাই কেঁপে উঠল। বাইরে ঝড় শুরু হয়ে গেছে, আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে। হঠাৎ মন্দিরের ঘন্টা নিজে থেকেই বাজতে শুরু করলো, ঢং ঢং ঢং। কেউ ছুঁয়েও দেখছে না, তবু ঘন্টা বাজছে। পুরোহিত তখন চোখ বন্ধ করে মন্ত্র পড়ছেন। ঠিক সেই সময় শুভর বন্ধুদের একজন ভয়ে চিৎকার করে উঠল, কারণ সে দেখলো মন্দিরের দরজার নিচ দিয়ে ধীরে ধীরে একটা কালো বিশাল সাপ ভিতরে ঢুকছে। সাপটার চোখ দুটো লাল আগুনের মতো জ্বলছিল, কিন্তু আশ্চর্যের বিষয়, সাপটা কাউকে আক্রমণ করলো না। সে সোজা মন্দিরের ভিতর চলে গেল। এরপর কয়েক মিনিট সব শান্ত। হঠাৎ ভিতর থেকে এক নারী কণ্ঠ ভেসে এলো, যে বিশ্বাস করে আমি তাকে রক্ষা করি। সেই কণ্ঠ শুনে সবার শরীর ঠান্ডা হয়ে গেল। পুরোহিত তখন কাঁপা গলায় বললেন, মা এসেছেন। এরপর আচমকা মন্দিরের দরজা নিজে থেকেই খুলে গেল। সবাই ভিতরে ঢুকে যা দেখলো তা আজও কেউ ভুলতে পারেনি। শুভ মাটিতে অজ্ঞান হয়ে পড়ে আছে, আর তার চারপাশে গোল হয়ে বসে আছে অসংখ্য সাপ, কিন্তু একটাও সাপ তাকে ছুঁয়ে দেখছে না। মন্দিরের মাঝখানে মা মনসার মূর্তির সামনে একটা উজ্জ্বল আলো জ্বলছিল। মনে হচ্ছিল যেন পুরো মন্দির আলোকিত হয়ে গেছে। কিছুক্ষণ পর একে একে সব সাপ অদৃশ্য হয়ে গেল, আর শুভ ধীরে ধীরে চোখ খুলল। তার চোখে তখন আর ভয় নেই,
বরং অদ্ভুত শান্তি। সে উঠে বসেই কাঁদতে লাগলো, মা আমাকে বাঁচিয়েছেন। সে রাতের পর থেকে শুভ পুরোপুরি সুস্থ হয়ে যায়। আর সবচেয়ে আশ্চর্যের বিষয়, তার শরীরে যে অদ্ভুত দাগগুলো ছিল সেগুলো ওই এক রাতের মধ্যে মিলিয়ে গেছে। কিন্তু গল্প এখানেই শেষ নয়। কয়েকদিন পর শুভ আবার মন্দিরে আসে। সে পুরোহিতকে জিজ্ঞাসা করে সেদিন আসলে কি হয়েছিল। পুরোহিত ধীরে ধীরে বললেন, অনেক বছর আগে তোমাদের পরিবারের একজন মা মনসার কাছে মানত করেছিলেন, কিন্তু সেই মানত পূরণ করা হয়নি। সেই কারণেই এই বিপদ নেমে এসেছিল। শুভ অবাক হয়ে যায়। বাড়ি ফিরে সে তার ঠাকুমার কাছে জানতে চায়। তখন ঠাকুমা কাঁদতে কাঁদতে একটা পুরনো সত্য কথা বলেন। অনেক বছর আগে শুভর দাদু সত্যি মা মনসার কাছে মানত করেছিলেন, যদি তার ছেলে বেঁচে যায় তবে প্রতি বছর পুজো দেবেন। কিন্তু পরে সে কথা ভুলে যান। আর তারপর থেকেই পরিবারের ওপর অদ্ভুত ছায়া নেমে আসে। সব কথা শোনার পর শুভ আবার সেই মন্দিরে গিয়ে পুজো দেয়। আর সেই দিন থেকেই তাদের পরিবারের সব অশান্তি শেষ হয়ে যায়। আজও অনেকেই বলে গভীর রাতে কাকুর কাছে মা মনসা মন্দিরে গেলে মাঝে মাঝে ফোঁস ফোঁস শব্দ শোনা যায়। অনেকে আবার দাবি করেন রাতের অন্ধকারে মন্দিরের সামনে সাদা শাড়ি পরা এক মহিলাকে দেখা যায়। কেউ বলেন তিনি সাধারণ নারী নন, তিনি স্বয়ং মা মনসা। আর তাই আজও হাজার হাজার মানুষ বিশ্বাস নিয়ে আসে এই মন্দিরে, কারণ তাদের বিশ্বাস কাঁকুরগাছি মা মনসা মন্দির সব স্বপ্ন পূরণ করে। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। সেই রাতের সিসিটিভি ফুটেজ যখন চেক করা হয় তখন সবাই স্তব্ধ হয়ে যায়, কারণ শুভ সেখানে শুয়েছিল। তার চারপাশে স্পষ্ট দেখা যাচ্ছিল অসংখ্য সাপ ঘুরছে, কিন্তু কয়েক সেকেন্ডের জন্য ক্যামেরায় ধরা পড়ে এক সাদা শাড়ি পরা রহস্যময় নারী। আর ঠিক তারপরেই পুরো স্ক্রিন কালো হয়ে যায়। আজও সেই ফুটেজ কেউ শেষ পর্যন্ত দেখতে পারেনি, কারণ যারা দেখেছে তারা নাকি একই স্বপ্ন দেখতে শুরু করেছে। মা মনসা যার মাথায় হাত রাখেন তাকে কোনো অশুভ শক্তি স্পর্শ করতে পারে না, এই কথাটা মাথায় রাখবেন। আর ভিডিওটা লাস্ট অবধি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর মায়ের কাছে কামনা করি তোমরা যারা লাস্ট অবধি ভিডিওটা স্কিপ না করে দেখেছো তাদের ফ্যামিলি খুব 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 ভালো থাকুক। আমি মায়ের কাছে এটাই চাইবো। মায়ের জন্য এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন নতুন ভিডিও এই চ্যানেলে আপলোড করব, যেটা ইন্ডিয়ায় কেউ দেখাতে পারেনি। লাস্ট অবধি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। জয় মা মনসার জয়, জয় মা পদ্মাবতী।